হ্যালো বন্ধুরা, এখন কথা হলো সৌমিত্রিষা এবং সৌরভ দাস অভিনীত নতুন মুভি 10ই জুন নিয়ে। এই মুভিটার কিন্তু খুব একটা প্রমোশন কিন্তু একদমই বলতে গেলে করা হয়নি। একটা ট্রেলার বেরিয়েছিল, দু একটা গান বেরিয়েছিল, যেগুলো নিয়ে আমি রিভিউ করেছিলাম। যে চেক আউট না করতে পারছো বাট এখনো করতে পারো। তো তারপর থেকে কোনো প্রমোশন কবে রিলিজ করছে কিচ্ছু ভালো করে জানানো হয়নি, হঠাৎ করে মুভিটা রিলিজ হয়ে গেছে। এবং মুভিটার যে বাজেট কম, মুভিটার যে একটা প্রবলেম আছে মার্কেটিং ডিপার্টমেন্ট, সেটাই প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম। এবং কাজের মধ্যে একটু অ্যামেচার ফিলিং এসেছিল যখন আমি ট্রেলারটা দেখেছিলাম। এবার তোমরা যে মুভিটা দেখতে চাও, যে কোনো হলে গিয়ে দেখতে পাবে না, খুব সিলেক্টিভ কিছু হলেই একটা করে শো দেওয়া হয়েছে, তোমাকে সেখানে সেই টাইম অনুযায়ী গিয়ে দেখতে হবে। তো এবার যে মুভিটার বিষয়ে আসি, মুভিটাতে লাইক যে স্টোরির কথা বলি, স্টোরিটা তোমরা ট্রেলার দেখে যেটা বলছো কাইন্ড অফ সেরকমই আছে। খুব ইউনিক কিছু না, আবার একদম মানে বলবো না খুবই খারাপ কিছু। যে স্টোরিটা দেওয়া হয়েছে সেটা ভালো ছিল, ওটা দিয়ে কিন্তু খুব ভালো একটা মুভি বানানো যেতে পারতো। স্টোরিটা এরকম যে একটা মার্ডার, একটা মেয়ে একজনের বাড়িতে আসে এবং তারপরে কি হয়, কি কি ঘটনা ঘটে, কি কি ইনসিডেন্ট ঘটে, কি স্টোরি রয়েছে, কি মিস্ট্রি রয়েছে বিহাইন্ডে, এবং তারপরে সেটা রিপারকাশন গুলো কি হয় সেটা নিয়ে পুরো মুভিটা। এবার স্টোরি অনুযায়ী এটা কিন্তু একটা ভালো, খুব ভালো একটা কনসেপ্ট ছিল, যেটা দিয়ে একটা ভালো কনক্লুশন দেওয়া যেতে পারতো। কিন্তু কনক্লুশন শুধু এন্ড করলে হবে না, মিডলে যে আমাদের প্রত্যেকটা লেয়ার তৈরি করা, প্রত্যেক ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা, সেটাও কিন্তু বেটার হওয়া দরকার ছিল। তো সেখানে লাইক মুভিটা যেন আমি এরকম ভাবে ছিল বলছি বারবার করে, এই জন্য যে মুভিটাতে অনেকগুলো প্রবলেম আছে। তো প্রবলেমের কথা পরে আসবো, প্রতি মুভি ভালো কি লেগেছে। প্রথমত আমার যেটা ভালো লেগেছে মিউজিক মুভিটার না বেশ ভালো ছিল। এরকম ছোট বাজেটের মুভিতে এত সুন্দর মিউজিক ক্রিয়েট করেছে, সেটা দেখতে ভালো লেগেছে। এবার শুটিংটা, মিউজিকের যে শুটগুলো হয় সেটা অতটা ভালো লাগেনি। যে একটা সিন চলতে চলতে হঠাৎ করে যে গানের দিকে চলে যাচ্ছে, ভাবনা চলে যাচ্ছে, একটা লোকেশন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আমার অতটা পছন্দ হয়নি। লাইক এই জিনিসগুলো মানে হঠাৎ করে সিন চলতে চলতে গানে চলে যাওয়া, এই জিনিসগুলো লাইক 10-12 বছর আগে হতো, ঠিক আছে। এখন একটু অর্গানিক ওয়ে ইউজ করা মিউজিককে, মিউজিক ভিডিওগুলোকে, সেটা আই থিঙ্ক বেটার হতে পারতো। সেটা একটু মিস আউট মনে হচ্ছে। কিন্তু ওর গানগুলো ভালো লেগেছে, দুজন লুক কিন্তু খুব সুন্দর লেগেছে। সৌরভ দাস এবং সৌমিত্রী শাহকে খুব সুন্দর দেখতে লেগেছে, এটা বলতেই হবে। এবং গানগুলোতে ম্যাশ খাচ্ছে ওরা দুজন, সেটা দেখতে ভালো লেগেছে। অ্যাক্টিং এর কথা যদি আসি, অ্যাক্টিং বল পারফরমেন্স ওয়াইজ আমি বলবো খুব ভালো লেগেছে, বাট খুব খারাপও লাগেনি। সৌরভ দাস সবসময় ভালো কাজ করে থাকে। এবার প্রবলেমটা হচ্ছে ওদেরকে ডায়লগগুলো এমন দেওয়া হচ্ছে না, ওদেরকে লাইক এমন এমন স্টোরি দেওয়া হয় যেখানে ওদের অ্যাক্টিংটা এইভাবেই করতে হবে। তো সেই জন্য ওদের অ্যাক্টিং লাইক সেরকম ফুটে আসছে না, যেটা ওরা করতে পারে। বিকজ সৌরভ দাসকে আমরা এর আগে অনেক ভালো ভালো কাজ করতে দেখেছি, যেখানে আমাদের দারুণ লেগেছে। এবং সৌমিত্র শাহকে লাইক আমরা অনেকদিন ধরে দেখছি। যারা তোমরা মিঠাই দেখেছো, অনেক বছর চলেছিল, সেটা থেকে আই থিঙ্ক সবাই অনেকেই তোমার মিঠাইয়ের ফ্যান, সৌমিত্রিষার ফ্যান। তো সেখানে আমিও দেখতাম মিঠাই, একসময় খুব ভালো লাগতো। ওর স্পেশালি সৌমিত্রিষার জন্য দেখা, ওর অ্যাক্টিংটা দারুণ লাগতো। তারপরে ও লাইক ওখান থেকে জাম্প করে মুভিতে জাম্প করে, সেখানে প্রধানে আমরা ফার্স্ট টাইম ওকে দেবেশ হয়ে দেখতে পারি, সেটাও ভালো লাগে। এবং এক এক করে কিন্তু এরকমভাবে অনেক মুভি করছিল। রিসেন্টলি একটা সিরিজও করেছিল হইচইতে, যেটা নাম ছিল কাল রাত্রি, যেখানে আমি বলবো না আমার খুব ভালো লেগেছে। বাট ওখানে যে মিস্ট্রিটা তৈরি করা হয়েছিল, ওর যে সাটেল অ্যাক্টিংগুলো আমার ভালোই লেগেছিল। তো সেইখান থেকে এইখানে বলবো লাইক আমি একটু ডিমোস্ট মানে কি বলবো, মনে হচ্ছে নিচের দিকে গেছে উপরের দিকে যাওয়ার জায়গা। ওইখানে যে অ্যাক্টিং ছিল, ওইখানে যে বাজেট ছিল, সেখান থেকে মনে হচ্ছে এই মুভিটার না লাইক বাজেটটা এত কম, এবং মুভিটার যে ভিডিও শুটিং গুলো, ঠিক আছে, সেটা খুব অ্যামেচার লাগছিল। লাইক একটা প্রফেশনাল একটা মুভি সেরকম মনে হচ্ছিল না। এবং রাইটিংও প্রবলেম আছে, সেই জন্য ডায়লগগুলো যখন বলছে সেটাও শুনতে আমার অতটা ভালো লাগছিল না। বাট ওর তরফ থেকে ও ট্রাই করেছে 100%। তত সমিতি সে নিজের তরফ থেকে ভালো কাজ করার চেষ্টা করেছে, এবং সৌরভ দাসও চেষ্টা করেছে। বাট যেহেতু ডায়লগ এবং স্টোরির মধ্যে প্রবলেম হয়, তাই জন্য সেই জায়গাটা যেতে পারেন, যেটা হতে পারতো। এবার মুভিটাতে আরেকটা প্রবলেম হচ্ছে রাইটিং এর খুব বড় বড় ইস্যু আছে। লাইক মুভিটাতে যেই জিনিসগুলো ওরা প্লটগুলো তৈরি করছে, যেই টুইস্টগুলো দেওয়ার চেষ্টা করছে, সেগুলো এতটা প্রেডিক্টেবল যে মানে যে কেউ বুঝে যাবে। স্টার্টিং যেটা শুরু করলো সেটা ভালো লেগেছে, কি হবে এরপরে। বাট মিডলটা এতটা খাজা, সেটা যে লাস্টে এন্ডটা এটা হতে চলে সেটা কাইন্ড অফ বোঝা যাচ্ছিল। বাট তবু এন্ডটা বেটার লেগেছে। বাট মিডিলের পার্টটাতে আমার কিন্তু অনেক প্রবলেম মনে হয়েছে। অতটা মুভিটা যে আমাদের ধরে রাখা, মনে হচ্ছে বোর লাগছিল, ধরে রাখার ব্যাপারটা নেই। মুভিটা আরেকটু শর্ট হওয়া উচিত ছিল, কম্প্যাক্ট করা উচিত ছিল, এডিটিং বেটার হওয়া উচিত ছিল। এবং মুভিটা লাইক এতটা লেন্দি হওয়া সত্ত্বেও মুভিটার যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার অতটা মনে হয় না। যে একটা ক্যারেক্টার যে এইখান থেকে এইখানে যাচ্ছে, এটা কেন করছে, সেইখানে যে ডেভেলপমেন্টটা দেওয়া উচিত ছিল, সেটা আমাদের কমই মনে হয়েছে। তো অল ইন অল আমি বলবো না লাইক খুব ভালো মুভিটা লাইক ওয়ান টাইম তুমি যদি এদের ফ্যান হও, শুধুমাত্র সৌমিত্রিষা এবং সৌরভের ফ্যান হও, ওদের দেখতে আমার ভালো লাগে, তাহলে গিয়ে আমি বলবো হলে গিয়ে দেখা উচিত। তাছাড়া আমি বলবো ওয়েট করা উচিত, ওটিটি প্ল্যাটফর্মে যখন আসে তখন তুমি বাড়িতে বসে দেখতে পারো। এটা আই থিঙ্ক বলবো বেটার হতো, যেটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতো, যাদের সিনেমা
হলে, বিকজ এটার যে স্টোরি লাইন, এটার যে ভিজুয়াল, এটার যে এডিটিং, এভরিথিং লাইক একটু অ্যামেচারিস লাগে, একটু খুব কম বাজেটের মনে হয়, একটু চিপ মনে হয়, সেই জন্য না সেই ফিলিংসটা আসে না যেটা হলে গিয়ে দেখার মতন। তো তোমরা চাইলে একবার হলে গিয়ে ডেফিনেটলি ট্রাই করতে পারো, যদি ফ্যান হও, আর তাহলে তোমরা ওয়েট করতে পারো ওইটি প্ল্যাটফর্ম যখন রিলিজ করবে তখন তোমরা দেখতে পারো। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি 10ই জুন। এটা হলে কিন্তু অলরেডি চলছে, কিন্তু সিলেক্টিভ হলে তোমাকে খুঁজে নিয়ে গিয়ে দেখতে হবে। তো তোমরা কি মুভিটি দেখে তোমাদের কি মতামত এই বিষয়ে আমার কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।